হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে এত খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আমরা নেমে গেছিলাম 5:40-এ, সরি 4:40-এর দিকে। আমরা পুরী থেকে শিয়ালদা আমরা নেমে গেছিলাম, ঠিক আছে। দিয়ে 5:05-এ আমাদের হচ্ছে ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো আমরা এখানে নেমে গেছি 5:40 নাগাদ মনে হয়। ওখান থেকে টোটো ধরে চলে এসেছি বাড়িতে এসে সব জানো কোথাও গেলে সব এলোমেলো হয়ে থাকে, বুঝতেই পারছো। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠিক আছে। নতুন দেখো মা বিছানা চাদরও নতুন পেতে দিয়েছি, আমাদের বিছানা চাদরও নতুন পেতেছি। সব কিছু কমপ্লিট করে স্নান করে দেখো মাথাটা ধুলাম, কারণ এতদিন ছিলাম তো সেই পুজো দিলাম। যবে শুক্রবারে পুজো দিয়েছি, তো শুক্রবারে মাথাটা ধোয়া হয়েছিল। তারপরে ধোয়া হইতে হলাম যে এসেছি যখন ফ্রেশ হচ্ছে, যখন মানে ঘর বাড়ি ফ্রেশ হচ্ছে, তাহলে আমিও ফ্রেশ হইনি। তো মাথাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না চাপাতে। তো ভাত কমপ্লিট হয়ে গেছে, ডাল হচ্ছে, ঠিক আছে। পটল ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে উচ্ছে ভাজা, আর হবে বেসন গুলিয়ে রেখেছি, একটুখানি বেগনি টাইপের করবো। তো এই হচ্ছে সকালের আমাদের হচ্ছে খাওয়া। সকালে দুপুরে এই হচ্ছে খাবো। মাকে বলেছিলাম, তোমার দাদু ভাই বলেছিল মাকে নিয়ে আসবে দিদিবাড়ি থেকে। তো মা বললো যে আসবে না এখন, আর ওই বাড়ি থেকে নাকি ছাড়ছেন, আরও 2 দিন থাকতে বলছে। তো থাকুক, কোনো অসুবিধা নেই। তো চলো রান্নাটা কমপ্লিট করে বলে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিই। দেখো ভাত উগুড় করে রেখেছি এখানে, ঠিক আছে। এখানে দেখো পটলগুলো না আজকে এভাবে কেটেছি। তো গোল গোল করে পটল, আর হচ্ছে তোমার এটাকে কি বলে, ঠিক আছে, ভুলে গেছি। কাঁকরোল আর পটল এইভাবে মাখিয়ে রেখেছি, এটা ভাজা করব, ঠিক আছে। আর এখানে দেখো বেগুন ছিল একটাই, তো একটা বেগুনে 6 পিসের মতো হয়েছে, তো 6 পিস করবো বেগুনি। আর এখানে উচ্ছে ভাজা করব, ঠিক আছে। আর এখানে দেখো এই যে বেগুনি বেসন গুলিয়ে রেখেছি, বেসনের মধ্যে দিয়েছি তোমাদের লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখো একটুখানি কালো জিরা দিয়েছি, ঠিক আছে। এই দিয়ে এটা করব। এখানে দেখো ডাল করছি, ডালটার মধ্যে একটু ডাঁটা দিয়েছি। তো ডাঁটা দিলে নাকি ভালো লাগে, মুগ ডাল করছি, তো ডাঁটা দিয়ে করছি, ঠিক আছে। তো এটা হোক। আর এই দেখো বাইরের পরিবেশ, আজকে না বৃষ্টি পড়ছে জানো। আর এই দেখো লেবু হয়েছে, লেবু গাছে দেখো চাল কুমড়ো গাছ হয়েছে, চাল কুমড়ো হয়েছে। তো যাই হোক বৃষ্টি পড়ছে। এই যে এই দেখো এসে নতুন পেতে দিয়েছি, তোমার দাদাভাই শুয়েছিল সেজন্য, ঠিক আছে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে ওখানকার ভোগ, ঠিক আছে। এটা নিয়ে এসেছিলাম। এই দেখো ভোগের মধ্যে আছে, এগুলো আছে গজা টাইপের আছে, আর এগুলো, আর এইটা আছে না, এটা মহাপ্রসাদ, তো সেটা আছে। তো এটা বর্দি ভাইদের দিয়েছি কিছুটা। এসে তোমাদের দাদাভাই দেখো পেয়ারা পেকেছিলো, তো সেখান থেকে তো পেয়ারা পেরে নিয়েছে, ঠিক আছে। আর একটা দেখিয়ে দিই, এইরকম এনেছি 3টে, ঠিক আছে। একটা দিদির বাড়িতে দেওয়ার জন্য, একটা বড়দি ভাইয়ের বাড়িতে, আর একটা হচ্ছে ছোটদি ভাইয়ের বাড়িতে দেওয়ার জন্য এনেছি। দেখো ভিতরে আছে, এটা খুলে ওখান থেকে দেখো ভালো বুঝতে পারবে, এরকম গোল মতো, ঠিক আছে। ভিতরে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম বসে আছে, এরকম এনেছি 3টে। আর দেখো এরকম এনেছি মহাপ্রভু, ঠিক আছে। এই যে এরকম এনেছি, গজা এনেছি 4 প্যাকেটের মতো, 4 আমাদের বাড়িতে একটা রাখবো, আর বদ্দিভার বাড়িতে, দিদির বাড়িতে, আর ছোটদিভার বাড়িতে দেওয়ার জন্য, ঠিক আছে। জুতোগুলো এখানে ধুয়ে দিয়েছি এটা। আর এখানে দেখো ব্যাগটা ধুয়ে দিয়েছি, আর এইটা ধুয়ে দিয়েছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, ভাত আর করলা আর আলু হচ্ছে একসঙ্গে দিয়ে ভেজেছিলাম, ঠিক আছে। কচুর কাঠির তরকারি মাছ দিয়ে করেছি, তো সেটা এক থালাতে নিয়ে নিয়েছি। তো চলো ভাতটা আমি খেয়ে নিই। কালকে আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে দুপুরবেলাতে কি খেয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। এখন আপাতত ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর না দেখছি টিভি, ঠিক আছে। টিভিতে বই দেখছি, তো একটা ভূতের বই দেখছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম তোমার সঙ্গে তো কথা বলা হয়নি, তো ভাবলাম চলো একটুখানি কথা বলে নিই, ঠিক আছে। আগের দিন মানে প্রচুর কাজ ছিল, তো তারপরে রান্নাবান্না করার পরে শরীরটা এতটা খারাপ লাগছিল, তারপরে আমি আর কিছু শেয়ার তোমাদের সঙ্গে করতে পারিনি। আজকে সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট করে তোমার দাদাভাই মাছ এনেছিল, মাছ দিয়ে তরকারি রান্না করেছি, তোমাদের দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর
উচ্ছে আর আলু একসঙ্গে ভেজেছিলাম। তো এই ভাজা দিয়ে ভাত খেয়ে এখানে একটু বসে মার সাথে একটু কথা বললাম। আমার শাশুড়ি এখন আসেনি, আমার শাশুড়ি আসবে কালকে। ফোন করেছিল তোমার দাদাভাই, বলছে যে কালকে আসবে। তো বেশ, আসুক। আমরা যেদিন এসেছিলাম সেদিনই ভেবেছিলাম নিয়ে আসবো, তো বললো যে আসবে না, দিদি আসতে দিচ্ছে না, ঠিক আছে, বলছে আরও 2 দিন থেকে তারপরে আসবে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কালকে বললো যে আসবে, তো ঠিক আছে। তো তাই এখন আপাতত ভাবছি বসেই আছি, টিভি দেখছি যখন, তো একটু মুখে একটু ফেস প্যাক দিই, কারণ পুরী থেকে ঘুরে এসেছি, ঠিক আছে, তো মুখের অবস্থা খারাপ। ভাবলাম যে আর নেই যখন আমার শাশুড়ি, আর তোমাদের দাদাভাইও নেই, ঠিক আছে, আমার শাশুড়িও নেই, তোমার দাদাভাইও নেই, তো বললাম বাড়ি যখন কেউ নেই মুখে একটু ফেস প্যাক ঝটপট দিয়ে নিই। তো চলো ফেস প্যাকটা দিয়ে নিই, তারপরে একটা এই যে কুরকুরি আছে, কুরকুরি প্যাকেট খাবো, ঠিক আছে। তো চলো, মুখে একটু ফেস প্যাক দিয়েছি, তারপরে সিঁদুর পরে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, 6টা বাজে, তো এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এই তো আসলাম এই ঘরটাতে, ঠিক আছে। তো ঘুরে আসার পর তোমাদের আর গাছগুলো দেখানো হয়নি। একটা গাছ আমার দেখাবো, নীলকণ্ঠ গাছ, সে গাছে অনেক ফুল ফুটে আছে। সকালে না দেখিনি, দেখলে ফুলগুলো তুলে নিয়ে যেতাম, আর কালকে যদি ভালো থাকে তা সকালে পুজো দিয়ে দেবো, ঠিক আছে। এই যে সেই গাছটা, যেটা 12 মাস হয় বললাম না, সবেদা, সেটা সেই ফুল হয়েছিল। ফুলগুলো ছোট ছোট দেখছি কি দানার মতো হয়েছে, এখন দেখছি ফুলের মতো হয়েছে, সেখান থেকে মনে হয় বেরোবে। তো তাই তোমার দাদাভাই ফোন করেছিল, বললো আসছে, তো ওর আসতে তাহলে 7টা 7:30 ওর বেজে যাবে। তো আসুক আস্তে সুস্তে, আমি তো সন্ধ্যা গেলে সন্ধ্যা দেবো, তারপর দেখি কি খাই, ঠিক আছে। চলো আগে তোমাদের গাছগুলো দেখিয়ে দিই। এই দেখো এরকম ছিল, এই দেখো হয়েছে, একটু বড় হয়েছে সবেদা, এই দেখো দেখেছো। তারপরে এইখানে দেখাচ্ছি, এই দেখো এরকম, তারপরে দেখো ফুটেছে ফুলগুলো, এসে দেখলাম, মানে এর থেকেই মনে হয় বেরোবে যে। তো দেখা যাক, হোক আগে। আমার সেই গাছটা এইটুকু ছিল, এসে দেখি এই যে এতটা বেড়েছে, এই 7 দিনে এতটা বেড়েছে, তো বেশ দেখো বেশ ভালো। এটা এদিকে দিয়ে দিলাম, এই দেখো দিয়ে দিয়েছে এদিকে, গাছটা এরকম হয়েছে। এই যে লজ্জাপতি গাছ মরে যাচ্ছে না কি হয়েছে জানি না, ঠিক আছে, জল নেই মনে হয়, জল দিতে হবে। তো যাই হোক, এই দেখো এখানে একটা নীলকণ্ঠ গাছ হয়েছে, এই দেখো নীলকণ্ঠ গাছ হয়েছে। তোমার দাদাভাই না এই দড়িটা দিয়ে দিয়েছিল, কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে মনে হয়, তো তোমার দাদাভাইকে আসলে বলতে হবে, তাহলে এই এই নীলকণ্ঠ গাছটা তাহলে হবে। আর এই যে সে আমার গাছটা এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ভালো করে দেখাও যাচ্ছে না। এই দেখো আবার পাতা বেরিয়েছে, দেখেছো পাতা বেরিয়েছে। আর এখানে দেখো এই যে টমেটো গাছটা, টমেটো গাছে দেখো এই দেখো ফুল এসেছে, ফুল এসেছে। আর এই যে তোমার তুলসী গাছ, আর এই দেখো নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে, ফুল আছে দেখেছো। তখন সকালে খেয়াল করিনি, তাহলে এই ফুলগুলো না তুলে নিয়ে যেতাম। এই দেখো সব ফুল হয়েছে, ফুল হয়ে আছে, দূর থেকে যদি দেখাই তার, এই দেখো অনেকগুলো ফুল প্রায় ফুটে আছে, ঠিক আছে। আর ওই যে আমার লঙ্কা গাছ দেখো পুরো লাল লাল হয়ে গেছে, কি আর করবো বলো। তো লঙ্কা আছে ধরে, ওই দেখো। আর এখানে দেখো আমার অ্যালোভেরা গাছ পুরো জল জল হয়ে গেছে গাছটা। তোমাদের দাদাভাই একটা লঙ্কা হচ্ছে ওই বোম্বাই লঙ্কা না পেরেছে, 2টো পেরেছিল, তো একটা ও 4 দিন ধরে 4 দিন এসছি তো কবে 2 দিন ধরেও একটা লঙ্কা খাচ্ছে, ঠিক আছে। তো শেষ করতেও পারছে না। এই দেখো এই যে বোম্বাই লঙ্কা যেটা পেকেছিল, এরকম আরেকটা ছিল একটুখানি কাঁচা, তো সেটা তোমাদের দাদাভাই কি করেছে, ওটা হচ্ছে মানে 1 বেলা 2 বেলা 3 বেলা করে করে 3-4 বারে ও হচ্ছে মানে খেতে পারিনি এখনও। এই যে এই দিক দিয়ে যদি দেখাই, এই দেখো এইটুকু এখনও রয়েছে, এটুকু খেয়েছে, মানে প্রচুর ঝাল এই লঙ্কাগুলো, প্রচুর ঝাল, তোমাদের কি বলবো, মানে
একটা তরকারিতে তুমি হাফ দিলে মানে একবার ঝালে একবারে বিশাল ঝাল হবে। তো এই দেখো এই লঙ্কাটা পেটে রেখেছে, তো বলছে মা আসলে দেখাবো, তো আসুক বাড়িতে মা তারপর দেখাবো। তোমাদের দাদাভাই ফুডটা এনেছিল, তো সেটাই ভালো একটু সেদ্ধ করে খাই, কারণ পুরীতে গিয়ে খেয়েছি, কিন্তু এটা সেদ্ধ করেছিলাম 1 ঘন্টা ধরে, কিন্তু একটুও সেদ্ধ হয়নি। পরে জানতে পারলাম যে এটা পোড়া খাওয়ারই ফুডটা, ওই ফুডটা আলাদা হয়। তো যাই হোক, ওটার জন্য দেখো লবণ, লঙ্কা, হচ্ছে লেবু, সেটা দিয়ে রেখেছি। তারপরে দেখো পপকর্ন খেলাম, আর এটা দেখো ফুচকা মাখা, সেটা হচ্ছে কালকে। জানি না ভিডিওটা কত বড় হয়েছে, একটা ভিডিও 3 দিন ধরে মানে করে যাচ্ছি। তো যাই হোক, কালকে রাত্রেটা ভুট্টা এনেছিল, তো ভুট্টা সেদ্ধ সেটাই হচ্ছে খেলাম। খাওয়া দাওয়ার পর রুটি করেছিলাম, রুটি আর আলু ভাজা, এই খেয়ে তো এই করে আমি করতে করতে আমার ঘুম পেয়ে গেছিলো। দিয়ে তারপরে কষ্ট নষ্ট করে এসে তারপরে শুয়ে পড়েছি। তোমার দাদা ভাই তারপরে এই খাবার এনে তারপর খাইয়ে দিল, দিয়ে তারপরে ঘুমিয়েছি। সকালে রান্না করেছি, ঠিক আছে, ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ করে স্নান করে পুচু তোমাদের দাদাভাই দিয়েছে। আমি রান্না করেছি আজকে কচুরলতির তরকারি মাছ দিয়ে, আর করেছি ডিমের তরকারি। এই খেলাম, ঠিক আছে। খেয়ে তোমার দাদাভাই চলে গেল কলকাতায় গেছে, আর মাকে ওই দিক দিয়ে টোটো পাঠিয়ে দিয়েছে নিয়ে আসার জন্য। মা এখন হাফ রাস্তা চলেও এসেছে। তো যাই হোক, এখানে এখন বসে আছি। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, মানে খাপচা হয়েছে মনে হয়, ঠিক আছে। তো তাই বন্ধুরা, চলো ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে, তোমরা যেন চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সবাই টাটা, বাই বাই।